আজকে সকালবেলা উঠে দেখি অলরেডি 9:30 বেজে গেছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে দেখি দিদি অলরেডি সব ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, চা রেডি করে ফেলেছে আমার জন্য। সো আমি ওটা খেলাম। খেয়ে দিয়ে আমি একটু ব্যালকনিতে না গেলে আমার হয় না ঘুম থেকে উঠে, কারণ এখানে ভিউটা অসাধারণ লাগে আমার। ঘুম থেকে উঠে বেশ একটা ফ্রেশ পিস পাই আমি এখান থেকে। সানকিস একটু নিলাম, যদি ঠিক করে নিতে পারছিলাম না বলে ভালো ছাদে যাই। তো ছাদে, এখানে ছাদটা একটু অদ্ভুত, দিদি একটা পার্সোনাল ছাদ আছে, তারপরে উঠে একটা বড় ছাদ আছে যেখান থেকে পুরো দুর্গাপুরের ভিউটা দেখা যায়। অ্যাকচুয়ালি এটা সিটি সেন্টার, পুরো রাউন্ড হয়, সার্কেলের মতো রাউন্ড দেখতে, পুরোটা সেখান থেকে মোটামুটি ভিউটা পাওয়া যায়। তো একটু সান কিস খেয়ে কিছুক্ষণ তারপরে আমরা বিকেল চলে গেলাম জাংশন মলে। তো আমি আর দিদি জাংশন মলে গিয়ে একটু, দিদি তো দাঁড়িয়ে ছিল, কিছু নেয়নি। আমি একটু সানগ্লাস আর কিছু জুয়েলারি দেখছিলাম নর্মাল। তো যদিও দুটো জিনিস নিলাম। নেওয়ার পরে আমরা একটু মলে ঘুরলাম টুরলাম, উইন্ডো শপিং করলাম, করে তারপরে মনে হলো না এবার একটু বাড়ি যাওয়া উচিত, মানে বাড়ির দিকে ফিরবো। সব বেরিয়ে গেলাম ওখান থেকে। ওখানে কিছু খাইনি, কিছু পছন্দ হয়নি ফুড স্টপে আমার। ভাবলাম যাই বাইরে যদি কোথাও একটু কিছু খাওয়া যায়, সেটা ভাবছিলাম। তো বেরিয়েছি। এই মলটা যথেষ্ট বড়, কলকাতা সিস্টেমের মতো। একজন এখানে বসেছিল, তার নাকটা ধরে একটু টিপে দিলাম। তো যথেষ্ট বড় এই মলটা, বেশ সুন্দর দেখতে, বাইরে অনেকটা স্পেস আছে। আর তারপর একটা লেজেন্ড ক্যাফে বলে একটা ক্যাফেতে চলে এলাম। সাইড একটা ক্যাফে ছিল মলে, যথেষ্ট সুন্দর দেখতে ক্যাফেটা, বাট রান্নাটা খুব একটা আমার মানে ভালো লাগেনি, ফুড কোয়ালিটি যদিও, তাও খেয়েছি। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম দুজন মিলে স্কুটি চেপে। হাওয়া খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম। তারপরে দেখলাম দিদি রাত্রে গিয়ে মোমো বানাচ্ছে, মানে একটা সারপ্রাইজ ছিল। সো আই লাভ মোমো, ভীষণ আনন্দ পেলাম। তারপর কি চুলটা নিজে সেট করছিলাম, বড় ব্রাশ দিয়ে কম করছিলাম, যদিও সেটা আমার হয় না, বড় ব্রাশ দিয়ে করতে পারি না। সো আমি তেল কম ইউজ করি। সো যাই হোক, সারাদিনটা এভাবেই কাটলেও, ভিডিও তার কিছু দেখানোর নেই। নেক্সট ব্লগে আবার দেখাবো সবার সাথে। সো স্টে টিউন।